মেয়েকে আটকাইছে, হয়তো বা তার চেন নেওয়ার জন্য জোরাজুরি করছে, দেয় নাই। মাকে ফোন দিয়ে আনাইছে, তারা হয়তো বা কোনো জোরাজুরি করছে, এগুলো মনে করেন যে সামান্য চেনের জন্য তাদের দুইজনের হত্যাকাণ্ডের শিকার। শুধু সামান্য চেনের জন্য জি। আপনার বোন এবং আপনার ভাগ্নি হত্যাকাণ্ড। জি জি। চেন উনি হচ্ছে ছিল কয়টা? চেন দুজনের গলায় ছিল, দুইটা ছিল। দুজনের গলায় ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমরা ফোন বন্ধ পাইছি, তারপরে শনিবার দিন এই বাসায় খোঁজাখুঁজির পর দিয়ে ঘর তালা মারা। তারপরে আমরা কইছি থানায় গেছি, শনিবার দিন জিডি করছি, পরে মামলা করছি অজ্ঞাতনামায়। এটা তো আমরা জানতে পারলাম না, পরে এখন জানতে পারছি যে এইরকম সেনের লাগি এরকম কোন করছে, বসি দ্বারা এরকম কোন করছে, এখন যেন ফাঁসি হয়। এরপরে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছি। যে শিক্ষক যিনি, তিনি, তার একটা বোন আছে, ওই মেয়েটার ক্লাসমেট, মেয়ের ক্লাসমেট, তার বোন, বয়স 15 বছর। আরেকটা ছোট মেয়ে আছে, বোন আছে, তার বয়স 11 বছর। এবং ওই শিক্ষক মহিলা যিনি, ওনার হাজব্যান্ড। এদের 4 জনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য এখন নিয়ে গেছি। আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের এটার জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছিলাম। তাদের মোবাইলগুলা বন্ধ হয়ে গেছে। একটা মোবাইলই শুধু কেবল এই ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ঢাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম, যে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। 26 তারিখে এখানে নিখোঁজ হয়েছে, ওই দিন মৃত্যুবরণ মারা গেছে না এরপরে মারা গেছে, এরকম কোনো তথ্য রয়েছে? এইটা আসলে পোস্টমর্টমে ডাক্তার অবশ্যই সার্টিন হইতে পারবে। শীতের সময় হইতে পারে ওই সময়কারই, বা এর 2-1 দিন পরও হইতে পারে। এটা প্রশ্ন ছিল। আর মূলত স্বজনরা দাবি করছিল, তারা বারবার জানিয়েছে যে আমার ভাগ্নি এখানে পড়তে এসেছে, তারপর থেকে মিসিং। আপনার যে তদন্তকারী কর্মকর্তা, সে কি একবার ওই বাড়িটি দেখতে এসেছিল, টিউশনে যার কাছে করে বা যার কাছে পড়ে, তার সাথে কথা হয়েছে কিনা, বাড়ির ভিতর দেখেছে কর্মকর্তা কিনা? এই বাড়িতে আসছে এবং এই বাড়ির যে টিচার তাকে ডেকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে, এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। এবং তিনি বলছেন যে মেয়ে পড়া আমার কাছ থেকে পড়তে আসছিল, পড়ে চলে গেছে। আবার আমরা সিসিটিভি ফুটেজও দেখলাম ওই তারিখে, মেয়ে যে চলে গেছে সেটা সিসিটিভিতেও আছে। কিন্তু চলে যাওয়ার পরে আবার যে মেয়ে কখন আসছে সেই জিনিসটা আর পরবর্তী অংশটা দেখেনি। আমরা জানতে পারলাম ওই মেয়েটা ওই ছিল যে ওই যে হত্যা হয়েছে ওর বান্ধবী। আমরা এখানে লোক মাধ্যমে শুনতে পেলাম। এ বিষয়ে আপনি কিছু বলেন। তাদেরকে বান্ধবী, এটা আমাদের কাছে আগের থেকে ছিল না, এখন আমরা জানতে পারলাম যে সে বান্ধবী। হত্যাটা আসলে কে বা কারা করেছে, এটা কি নিশ্চিত হয়েছে কিভাবে কিনা? বললেন যে মেয়েটা বের হয়ে গেছে? সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ফুটেজ। ওটা তো ছিল ওর বান্ধবী। বান্ধবী এখানে আসা যাওয়া করতো না, সে পড়তে আসতো, পড়তে আসছে এখানে, পড়তে এসে সে পড়া শেষে বের হয়ে গেছে, তাহলে কথার সেখানে মিল ছিল। কিন্তু পরবর্তীতে সে কখন আসছে সেটা আর আমাদের জানা ছিল যে ফোনটা চালাতো সেই ফোনটা এই বাসায় পাওয়া গেছে। তাহলে আপনারা কি না। রোকেয়ার ফোনটা এখানে পাওয়া যায় না। রোকেয়ার ফোনটা ঢাকায় একবার ওপেন হয়েছে, এর পরবর্তীতে আর এটার কোনো ইয়ে নেই। ঠিক আছে, এটা আর তদন্ত। সময়টা মনে করেন বন্ধ হয়ে গেছে। একটু খোলেন।